আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। বরাবরের মতো গতানুগতিক চ্যাপ্টারের লেকচার অনুযায়ী আজকে আমরা আলোচনা করব রাসায়নিক পরিবর্তনের আরহেনিয়াস সমীকরণ টপিকটি নিয়ে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। অ্যাডমিশনে প্রিভিয়াস বেশ অনেকগুলো বছর অনেকবার কোশ্চেন আসতে দেখা যায়, তবে শর্ট সিলেবাসের ক্ষেত্রে এটি অন্তর্ভুক্ত ছিল না। তবে যেহেতু এটি শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আমাদের এসএসসি 26 বেস থেকে শুরু করে সব বেসের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট কাজে আমরা এটা নিয়ে অনেকটা ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো আসে, আজকে আমরা ওটা দেখে ফেলবো। আমরা তাহলে শুরু করি। ফার্স্টে আগে আমরা যেটা দেখব, এই আরহেনিয়াস সমীকরণ বলতে আমরা কি বুঝি। আরহেনিয়াস সমীকরণ বলতে আমরা কি বুঝি দেখো, আরহেনিয়াস সমীকরণটি বিজ্ঞানে আরহেনিয়াসের নাম অনুযায়ী যখন আমরা এখানে দেখতে পারি যে আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী এক্ষেত্রে বলা হয়ে থাকে যে আরহেনিয়াসের ধারণা মতে রেট, এখানে রেট বলতে বোঝায় মেনলি হার, আর হার বলতে বুঝবো যেহেতু এটা রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। আর এই রাসায়নিক বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা দেখতে পারি রাসায়নিক বিক্রিয়ার হার সমানুপাতিক হলো e⁻⁻RT, অর্থাৎ এটা হচ্ছে একটা ধ্রুবক মান। এখন এই ধ্রুবক মানের সাথে কিভাবে আমরা রিলেট করতে পারি আমরা ওইটাই দেখব। দেখো ফার্স্টে এখানে বলা আছে যে আরহেনিয়াসের ধারণা অনুযায়ী বিক্রিয়ার হার সমানুপাতিক হলো e⁻⁻RT। এই ক্ষেত্রে ইয়েটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, এবং টিকে বড় হাতে টিকে বলা হয় তাপমাত্রা। এখন যদি আমরা দেখে ফেলি গতির সূত্র হতে আমরা ধারণা পাই যে বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে n, আর এই বড় হাতের n কে বলা হয় কার্যকর সংঘর্ষ সংখ্যা, অর্থাৎ কার্যকর সংঘর্ষ সংখ্যা। এটাকে আমরা কখনো কখনো শুধুমাত্র সংঘর্ষের সংখ্যা বলতে পারি, এটাকে আমরা কখনো কখনো সংঘর্ষের সংখ্যাও বলতে পারি। এখন দেখো আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দিয়ে থাকি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিয়ে থাকি, এখন রেট সমানুপাতিক e⁻⁻RT, আবার রেট সমানুপাতিক যদি n হয় তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ, অর্থাৎ এই দুইটা সমীকরণকে সমন্বয় করে, সমন্বয় মানে হচ্ছে মেনলি যুক্ত করা, এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে যুক্ত করি, সমন্বিত করি, তাহলে আমরা লিখতে পারি রেট সমানুপাতিক n ইন্টু, যেহেতু রেট সমানুপাতিক n আবার রেট সমানুপাতিক e⁻⁻RT, তাহলে লিখতে পারি রেট সমানুপাতিক n ইন্টু e⁻⁻RT, আর এই nটাই ছিল সংঘর্ষের সংখ্যা। এখন আমরা দেখি যেহেতু এটা সমানুপাতিক অনুপাত, এই সমানুপাতিক অনুপাত বা সমানুপাতিক উপাদান যদি তুলে ফেলতে হয়, সমীকরণ নিয়ে আসতে হয়, তখন একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। ধরলাম আমরা এই ধ্রুবকটি হলো x, তাহলে আমরা লিখতে পারি এখানে x ও n হচ্ছে পরস্পর গুণ চলে আসে। আর এই ক্ষেত্রে যেহেতু xটাকে আমরা একটা ধ্রুবক হিসেবে দেখলাম, ধ্রুবকের সাথে নর্মালি কার্যকর সংঘর্ষের সংখ্যা একটা নির্দিষ্ট বিক্রিয়ায় বিভিন্ন উপাদানের কার্যকর সংঘর্ষের সংখ্যা যখন গুণ করা হয়, ধ্রুবকের সাথে যে কোনো কিছু গুণ করে রেজাল্ট যেহেতু ধ্রুবকই আসে, কাজে এই ক্ষেত্রে আমরা a সমান সমান ধরে নিতে পারি x ইন্টু n, যেখানে a কে বলা হয় আরহেনিয়াস ধ্রুবক, অর্থাৎ এই আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী a কে বলা হয় আরহেনিয়াস ধ্রুবক। এখন তাহলে আমরা লিখতে পারি যেহেতু x ইন্টু n সমান সমান a, তাহলে আমরা এই x ইন্টু n এর পরিবর্তে আমরা এক্ষেত্রে লিখতে পারি a, অর্থাৎ রেট সমান সমান a ইন্টু e⁻⁻RT। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে আমরা কি পেলাম, বিক্রিয়ার হার সমান সমান a ইন্টু e⁻⁻RT। এখন যদি আমরা দেখি এই রেট সমান সমান আমরা যদি পেয়ে থাকি, আমরা যদি দেখি রেট সমান সমান যখন পেলাম a ইন্টু e⁻⁻RT, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি রেট সমানুপাতিক c লিখা যায়। আর এই রেট সমানুপাতিক যদি c হয়, এক্ষেত্রে সমানুপাতিক চিহ্ন উঠালে যেহেতু আমার গতানুগতিক নিয়ম অনুযায়ী একটা ধ্রুবক চলে আসে, ধরলাম ধ্রুবকটা হচ্ছে k, তাহলে আমরা লিখতে পারি রেট সমানুপাতিক c বা রেট সমান k ইন্টু c। এখন c যেহেতু ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা আমরা জানি, আর এই c সমান সমান লিখা হয় 1 মোলার, অর্থাৎ আদর্শ ঘনমাত্রা হিসেবে যখন আমরা 1 মোলার ধরে নিই, তাহলে লিখতে পারি c এর জায়গায় যদি আমরা 1 মোলার মানটা বসাই, তাহলে আসে রেট সমান সমান k, অর্থাৎ c এর মান যেহেতু 1 মোলার, তাহলে আমরা লিখতে পারি রেট সমান সমান শুধুমাত্র k। আচ্ছা, এরপরে যেহেতু আমার রেট সমান সমান k, তাহলে এই k এর ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমার আসে k সমান সমান a ইন্টু e⁻⁻RT, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মেনলি আরহেনিয়াস সমীকরণ। আর এই k কে বলা হয় মেনলি হার ধ্রুবক বা বেগ ধ্রুবক আমরা বলতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য হার ধ্রুবক বা বেগ ধ্রুবক বলতে আমরা বুঝে নিব k, আর একে বলা হয় আরহেনিয়াস ধ্রুবক। এটা হচ্ছে মোটামুটি একটা সমীকরণ যেটাকে বলি e⁻⁻RT, অর্থাৎ পুরো অংশটা হচ্ছে একটা ধ্রুবক অংশ। এখন এটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। এই সমীকরণের উপর ভিত্তি করে আমাদের হাজারী স্যারের বইতে এটাকে আরেকটু মডিফাই করে ভিন্নভাবে দেয়া থাকে। কিভাবে দেয়া থাকে দেখো, এখন আমরা যদি দেখি যে আরহেনিয়াস সমীকরণে এখান থেকে একটা ম্যাথ আসে,
এখান থেকে কখনো কখনো এমসিকিউতে দিয়ে দেয়, বিভিন্ন কলেজে বা বোর্ডে একটু কমই আসে, বাট ম্যাক্সিমাম কলেজে এটা দিয়ে দেয়। এখন আমরা যদি দেখি কীভাবে আসে, যেহেতু আমরা দেখলাম আর্হিনিয়ার সমীকরণ কে সমান সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, হাজারি স্যারের বই অনুযায়ী একে লিখা যায়, একে ভেঙে লিখা যায় পি ইন্টু জেড, পি ইন্টু জেড। এখন দেখো এ সমান সমান যদি পি ইন্টু জেড হয়, ওই পিকে বলা হয় আবার স্থানিক দিক বিন্যাস এবং জেডকে বলা হয় সংঘর্ষের হার। দেখো একটু আগে আমরা দেখলাম যে কার্যকর সংঘর্ষ সংখ্যা অথবা সংঘর্ষের হারের ক্ষেত্রে আমরা লিখতাম বড় হাতের এন, যেহেতু ওইটাও একটা ধ্রুবক অংশ, কাজে এক্ষেত্রে আমরা জেডকেও বলতে পারি কি সংঘর্ষের হার, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমরা সংঘর্ষটা কি পরিমাণ সংঘর্ষ হবে তার উপর ভিত্তি করে আমরা জেডকে লিখতে পারি। অর্থাৎ এখন যদি আমরা এর জায়গায় যদি আমরা পি ইন্টু জেড বসিয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কে সমান পি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। অর্থাৎ আমি যদি সমীকরণটি লিখি তখন আসবে এমন কে সমান সমান পি জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। এখন আমরা দেখি এটা থেকে কীভাবে কোশ্চেন চলে আসে। দেখো এক্ষেত্রে কোশ্চেনটা ঠিক এভাবে করে আসে যে বলা হলো আর্হেনিয়াস সমীকরণে পি বলতে কি বোঝায়। দেখো আমরা মাত্রই লিখে রাখলাম যে পি হলো স্থানিক দিক বিন্যাস, আর পি হচ্ছে স্থানিক দিক বিন্যাস, জেড হলো সংঘর্ষের হার। কোশ্চেনটা বললো পি বলতে কি বোঝায়, এখানে ফার্স্টে বললো যেটা আর্হেনিয়াস সীমা। দেখো আর্হেনিয়াস যেহেতু একটা সমীকরণ, ওই সমীকরণের মধ্যে যেহেতু এটা একটা ধ্রুবক অংশ মাইনাসের একটি মাইনাস ই এ বাই আর টি, এটা হচ্ছে বিক্রিয়ার হারের সাথে সম্পর্কিত, এক্ষেত্রে সীমার সাথে কোনো রকম সম্পর্কিত নয়, কাজে এটা আনসার হবে না। 2 নম্বরে দেখি সংঘর্ষের হার বলছে, আমরা মাত্রই দেখলাম যে সংঘর্ষের হার বলতে বোঝায় জেড, কিন্তু পিকে বলা স্থানিক দিক বিন্যাস, আর যেহেতু এখানে পি বলা হয়েছে কাজে এটা আনসারটা হবে স্থানিক দিক বিন্যাস গ। আর ঘতে বলা আছে মোলার গ্যাস ধ্রুবক। আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক কখন হচ্ছে পি দ্বারা প্রকাশ করে না, মোলার গ্যাস ধ্রুবককে বড় হাতের আর দ্বারা প্রকাশ করে। আর এই মোলার গ্যাস ধ্রুবকের বিভিন্ন ধরনের মান থাকে, লিটার অ্যাটমসফিয়ার এককে যেমন থাকে 0.0821, এসআই এককে যেমন থাকে 8.314, সিজিএস এককে থাকে 8.314 ইন্টু 10⁷, এভাবে করে বিভিন্ন মান দেওয়া থাকে। তাহলে আমরা বলতে পারি এই আর্হেনিয়াস সমীকরণে পি বলতে মেনলি বোঝায় স্থানিক দিক বিন্যাস। আচ্ছা এখন আমরা যদি দেখি এই টাইপের এই আর্হেনিয়াস সমীকরণকে যখন আমরা তাপমাত্রার ভিত্তিতে আলোচনা করতে পারি, তখন দেখো এটাকে কিভাবে করা যায়। এখন দেখো এই ক্ষেত্রে আর্হেনিয়াস সমীকরণটি হলো আমরা আগের মতো লিখে রাখলাম কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, আর ইএকে বলা হতো সক্রিয়ণ শক্তি। এখন দেখো এই ক্ষেত্রে যেহেতু আমি তাপমাত্রার ভিত্তিতে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সম্পর্কিত করে আলোচনা করতেছি, কাজে এই ক্ষেত্রে সমীকরণটাকে আমরা লন বা লগের সাপেক্ষে আমরা কনভার্ট করে ফেলবো। এখন আমরা যদি দেখি এই ক্ষেত্রে বিক্রিয়ার উভয় পাশে অর্থাৎ সমীকরণের উভয় পাশে যদি আমরা লন নিয়ে নিই, তাহলে আসবে এই পাশে আসবে কে যেহেতু আছে লন কে, আর এই পাশে আসবে লন এ মাইনাস ইএ বাই আর টি। দেখো আমরা জানি লন ই এর মান হলো 1, আর যেহেতু লন ই এর মান 1, কাজে এক্ষেত্রে এই ভ্যালুটা যদি যেহেতু 1 চলে আসে, কাজে পুরো যে মানটা থাকে এটা পুরোটা হচ্ছে এভাবে বসে যায়, অর্থাৎ মাইনাস ইএ বাই আর টি। আর আমরা জানি লন সমান সমান লেখা যায় 2.303 ইন্টু লগ, আর যেহেতু লনের পরিবর্তে 2.303 ইন্টু লগ বসানো যায়, 2.30 ইন্টু লগ বসানো যায়, এই কারণে আমরা কি করলাম পরের সমীকরণে আমরা প্রথমে লন দিয়ে কাজ করলাম, পরে এখন জাস্ট লনের জায়গায় আমরা শুধু লগটা কনভার্ট করে ফেললাম। কাজে লনের জায়গায় যখন লগ কনভার্ট করে ফেলবো আমরা লিখতে পারি 2.303 ইন্টু লগ, অর্থাৎ 2.303 ইন্টু লগ লিখে কেটা কে এর মতোই আছে, লনের জায়গায় আবার আগের মতো 2.303 ইন্টু লগ, এইটা এর মতোই আছে মাইনাস ইএ বাই আর টি, অর্থাৎ যে অংশটা এই পাশে ছিল ওইটা ওইভাবেই রয়ে গেল। আচ্ছা এখন দেখো যেহেতু আমার 2.303 এটা উভয় পাশে আসছে, আমরা চাচ্ছি এটাকে একটু শর্ট করে আনতে, অর্থাৎ একটা সমীকরণ অনুযায়ী রূপ দিতে। আর এই সমীকরণ অনুযায়ী রূপ দেওয়ার জন্য আমরা এক্ষেত্রে যেহেতু 2.303 আছে, আমরা পুরো সমীকরণটাকে 2.303 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিতে পারি। আর যদি উভয় পক্ষে 2.303 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমার ইকুয়েশনটা আসে এটা দ্বারা যদি 2.303 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমার এই ক্ষেত্রে এটা কাটাকাটি চলে যায়, অর্থাৎ থাকে শুধু লগকে। আর এই ক্ষেত্রে লগে এটার সাথেও আছে 2.303, আমরা যদি এই দিকেও ভাগ দিয়ে দিই তাহলে এটাও কাটাকাটি চলে গিয়ে থাকে লগে। আর এই ক্ষেত্রে যেহেতু মাইনাস ইএ বাই আর টি, এক্ষেত্রে যেহেতু 2.303 নেই, যেহেতু আমরা ভাগ দিচ্ছি, কাজে 2.303টা আর টির সাথে চলে এসে ইএ বাই 2.303 আর টি চলে আসলো। অর্থাৎ এভাবেই আর্হেনিয়াস সমীকরণকে লনের সাপেক্ষে আমরা এভাবে করে ভাঙাতে পারি, আবার লগের সাপেক্ষে আমরা এভাবে করেও ভাঙাতে পারি। এখন আমরা দেখতে পারি এটাকে যদি আরেকটু মডিফাই করি,
দেখো এক্ষেত্রে আমরা মাত্র যেটা পেলাম অর্থাৎ লবকে সমান সমান log a মাইনাস e বাই 2.303 ইন্টু RT। এখন দেখো এই সমীকরণটাকে যেহেতু আমরা সমীকরণের রূপ দিতে চাচ্ছি, এই কারণে আমরা log a বলতে তো আলটিমেটলি আমরা কোনো মান জানি না, যেহেতু a বলতে স্পেসিফিকলি কোনো মান জানি না, কাজে এটাকে আমরা ধরে নিতে পারি এটা একটি ধ্রুবক অংশ। আর আমরা একটু আগে লিখে নিলাম a হলো আর্হেনিয়াস ধ্রুবক, আর a যেহেতু আর্হেনিয়াস ধ্রুবক তাহলে ধ্রুবক অংশটাকে আমরা একটু এক পাশে করে নিয়ে যাই যাতে একটা সমীকরণ অনুযায়ী রূপ দেওয়া যায়। তাহলে আমরা এটাকে পুনর্বিন্যাস করে পাই log k কে log k এর জায়গায় রেখে দিলাম, মাইনাস e বাই 2.3030 এটাকে একটু আগে লিখে ফেললাম, আর log a যেটা এটাকে একটু প্লাস দিয়ে পাশে লিখলাম। এখন বলতে পারো কেন এটা এভাবে করে লিখলাম। এই সমীকরণ অনুযায়ী আমরা যদি দেখি log k কে যদি আমরা y অক্ষে ধরি তাহলে আর e বাই 2.303 এই অংশটাকে শুধুমাত্র আমরা যদি ঢাল ধরে রাখি, এই অংশটাকে যদি আমরা ঢাল ধরে রাখি, আর 1/t যেটা এটাকে যদি আমরা x অক্ষে ধরি অর্থাৎ 1/t কে যদি আমরা লিখি x, আর এই log এ যে অংশটা অর্থাৎ ধ্রুবক অংশ এটাকে আমরা ধরতে পারি c, তাহলে আমার সমীকরণটা চলে আসে y সমান mx প্লাস c। এখন এই y সমান mx হলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ, কিন্তু যেহেতু এটা y সমান mx প্লাস c কাজে এটাকে আমরা মূলবিন্দুগামী সরলরেখা বলতে পারি না, তবে সরলরেখা সমীকরণ। এখন আমরা দেখে ফেলি তাহলে আলটিমেটলি কি পেলাম, y log k কে যদি y অক্ষে রাখি এবং 1/t কে যদি আমরা x অক্ষে রাখতে পারি, 1/t কে যদি আমরা x অক্ষে রাখি তখন এই ঢাল চলে আসে এটা পুরোটা, অর্থাৎ আমরা ঢালের সমীকরণটা তখন লিখতে পারি ঢাল m সমান সমান, ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করতে পারি মাইনাস e বাই 2.303 এটাই হলো আমাদের ঢালের সমীকরণ। এটা থেকে কখনো কখনো আমাদের ম্যাথ আসে, আমরা দেখবো সামনে। তাহলে ঢাল m সমান সমান মাইনাস e বাই 2.303 এটাও লেখা যায় যদি আমার পাশে কি থাকে লগ থাকে। আর যদি এখানে লন চলে আসে, আমরা জানি লন ও লগের মধ্যকার একটি পার্থক্য হলো 2.303, কাজেই যদি আমার এই লগের জায়গায় শুধুমাত্র লন চলে আসে তখন আমরা ঢাল m সমান সমান লিখতে পারবো শুধুমাত্র মাইনাস e বাই r, অর্থাৎ এই যে 2.303 এই সংখ্যাটা, এই 2.303 এই সংখ্যাটা শুধু থাকবে না, অর্থাৎ লগ হলে আমার ঢালের সূত্রটা হচ্ছে এটা, আর যদি লন হয় তখন আমার ঢালের সমীকরণটা হবে m সমান সমান মাইনাস e বাই r। আচ্ছা, এখন আমরা দেখে ফেলি বাকি অংশটুকু কিভাবে আর একটু মডিফাই করা যায়। দেখো এই সমীকরণকে যখন আমরা পুনর্বিন্যাস করে আমরা যখন পাই যে log a সমান সমান, পুনর্বিন্যাস করে আমরা মাত্র যেটা পেলাম এটাই লিখলাম যে এটাকে যদি আমরা y অক্ষে ধরি আর 1/t কে যদি আমরা x অক্ষে ধরি, আর এটা পুরোটা যদি ঢাল হয় আর এটা তো ধ্রুবক অংশ c, তাহলে আমরা লিখতে পারি যে y সমান mx প্লাস c। এটাকে যদি আমরা লেখচিত্র অনুযায়ী রূপ দিই তাহলে দেখো কি আসে, log k যদি লিখি, এই যে log k কে আমরা y অক্ষে রাখলাম যেহেতু এটা y অক্ষে বলে দিলাম, আর 1/t কে আমরা x অক্ষে রেখে দিলাম, তখন ঢালটা আসে মাইনাস e বাই 2.303 এই কারণে আমরা স্লোপ বা ঢাল অনুযায়ী লিখলাম মাইনাস e বাই 2.303 এখন এই ক্ষেত্রে যদি স্লোপের মান অর্থাৎ ঢালের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি যে কোনো বিক্রিয়ার জন্য সক্রিয় শক্তি বের করে ফেলতে পারবো। আর এই সক্রিয় শক্তি বিষয়টা হচ্ছে একটি ন্যূনতম শক্তি, যে ন্যূনতম শক্তিতে কোনো একটি বিক্রিয়ার বিক্রিয়া কোনো সহজে উৎপাদে সর্বোচ্চ শক্তি অর্জন করে যতটুকুতে উৎপাদে পরিণত হতে পারে তার মধ্যকার যে পার্থক্য, এটা নিয়ে আমরা সামনে দেখবো আরও ডিটেলস। এখন এটা গেল লগের ক্ষেত্রে, তার মানে লগের ক্ষেত্রে আমরা যদি দেখি এই log k কে যদি y অক্ষে রাখি, 1/t কে যদি x অক্ষে রাখি তখন ঢালটা পাই মাইনাস e বাই 2.303 আর যদি আগের মতোই বললাম যদি লগের পরিবর্তে লন আসে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিতাম লন কে হচ্ছে y অক্ষে, 1/t কে আগের মতো x অক্ষে, আর যেহেতু লন থাকলে এক্ষেত্রে r এর সাথে 2.303 থাকে না, যেহেতু 2.303 থাকে না এই কারণে এক্ষেত্রে ঢালটি হলো কেবলমাত্র 2.303 ছাড়া e বাই r, অর্থাৎ এই কারণে আমরা লিখে রাখলাম যে স্লোপ বা ঢাল হলো মাইনাস e বাই r। এভাবে করে আমরা আর্হেনিয়াসের সমীকরণে লন কে এবং 1/t এর পরিবর্তে যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো যদি আমার স্লোপ বা ঢাল যে কোনো একটির মান দেয়া থাকে। তো এখন দেখো এইভাবে করে যখন আমরা এই আর্হেনিয়াসের সমীকরণগুলো সলভ করে ফেললাম, এই আর্হেনিয়াসের উপর ভিত্তি করে কিভাবে আমরা বাকি অংশগুলো কমপ্লিট করতে পারি এবং সক্রিয় শক্তি কীভাবে বের করতে পারি এটা আসবে আমাদের নেক্সট পার্টে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।